নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দেখুন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে এই 38 সাইজের ডিপনেক ব্রাকার ব্লাউজটা কি করে কাটিং করতে হয় স্টেপ বাই স্টেপ সবটাই আমি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা যদি ঠিক আমার মতন এই ধরনের ব্লাউজ তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। আমার এক বন্ধু এই 38 সাইজের ব্লাউজের কাটিংয়ের ভিডিও দেখতে চেয়েছিলেন, তাই আজকে আমি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দের যে কোনো পোশাকের কাটিং এবং সেলাই দেখতে চান আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সেই মতন ভিডিও তৈরি করার চেষ্টা করব। আপনারা শুধু সাইজটা মেনশন করে দেবেন, তাহলেই আমি আপনাদের পছন্দের ভিডিও নিয়ে চলে আসব। তাহলে চলুন বন্ধুরা, এই ব্লাউজের কাটিং ভিডিওটি শুরু করা যাক। দেখুন, যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে প্রথমে পিছনের পার্টটি কেটে নিতে হয়। তার জন্য এই কাপড়টিকে একটি ভাঁজ করে দুটো পার্ট করেছি। এই দিকটা ওপেন সাইড আর আমার এই পাশটা দেখুন জয়েন্ট সাইড। এবার আমি প্রথমে এই ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নেব। এই ব্লাউজের মেন লম্বার মাপ আছে দেখুন 15 ইঞ্চি। এখানে আমি 15 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এখানে 15 ইঞ্চি, সেলাইয়ের জন্য দেখুন আমি আরও 1 ইঞ্চি বেশি নিয়ে মোট 16 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। তাহলে দেখুন টোটাল আমি 16 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এইদিকেও 16 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটা সোজা করে নিচ্ছি। আপনার হাফ ইঞ্চি কম বা হাফ ইঞ্চি বেশি দুটোই হতে পারে, লম্বার মাপটা সবসময় হাইট অনুসারে হয়ে থাকে। দাগটা সোজা করে নিয়েছি। এবার দেখুন এখান থেকে কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের জন্য কাঁধের মাপটা এখানে 5.5 ইঞ্চিতে রাখছি। এখানে 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। আমার ফর্মুলা অনুসারে ডিপনেক ব্লাউজে 34 সাইজ ব্লাউজ থেকে 44 সাইজ ব্লাউজ পর্যন্ত 5.5 ইঞ্চি কাঁধ নিলে একদম ইজিলি ব্লাউজ তৈরি হয়ে যাবে। এবার দেখুন এই যে এখান থেকে আমি বগলের মাপটা নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের জন্য বগলের মাপটা আমি 7.5 ইঞ্চিতে রাখছি। বগলের মাপটা হাইট অনুসারে হয়ে থাকে, আপনি 6 ইঞ্চিতেও নিতে পারেন। এবার দেখুন এখান থেকে আমি 5.5 নিয়েছি, সেম ভাবে এখানেও আমি 5.5 নিয়ে এই দাগটা মিলিয়ে দিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। এবার দেখুন এই দিকের এই দাগটাও এইভাবে সোজা করে নিচ্ছি। এই দাগটা সোজা করে নিয়েছি। এবার এখান থেকে এই ব্লাউজের বুকের মাপটা নিয়ে নিচ্ছি। দেখুন এখান থেকে ব্লাউজের বুকের মাপটা নিয়ে নিচ্ছি। এই ব্লাউজটা 38 সাইজের, 38-এর 4 ভাগের 1 ভাগ এখানে 9.5 ইঞ্চি। এখানে 9.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এক্সট্রা আরও দেখুন এখানে 2 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি এক্সট্রা কাপড় 2 ইঞ্চিতে নিয়ে নিলাম। আপনি যদি এর চাইতে কম রাখতে চান তাহলে 1.5 ইঞ্চিতে নিয়ে নেবেন। দেখুন এখানে 1.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দেবেন। আমি নর্মাল করে 2 ইঞ্চিতে নিয়ে নিলাম। এর চাইতে বেশি যদি রাখতে চান তাহলে 2.5 ইঞ্চিতেও পয়েন্ট দিতে পারেন। এবার দেখুন এখান থেকে যে আমি বুকের মাপটা নিয়েছি, এই মাপটা কিন্তু আমি আপার চেস্ট অনুসারে নিয়েছি। আপার চেস্টের 4 ভাগের 1 ভাগ করে এখান থেকে বুকের মাপটা নিয়েছি। এই যে আমি এখানে মেন মাপ থেকে 2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। ব্লাউজটা ফিটিংস করার সময় আমি এখান থেকে লুজিং এর জন্য পয়েন্ট নিয়ে নেব। এবার দেখুন এখান থেকে বগলের শেপের জন্য 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট দিচ্ছি। দিয়ে এই পয়েন্ট অনুসারে বগলের শেপটা দিয়ে দিচ্ছি। বগলের শেপটা দেয়া হয়ে গেছে। দেখুন এইভাবে একটু নিচের দিকে নামিয়ে দেবেন এখান থেকে, তাহলে পিছন পাটের ফিটিংসটা ভালো আসে। দেখুন এখান থেকে প্রায় আমি 1.5 ইঞ্চি নিচের দিকে নামিয়ে দিলাম। আর এই যে বুকের মেন মাপ থেকে 1 ইঞ্চি ভিতরের দিকে শেপটা নিয়ে এসেছি। এইভাবে বগলের শেপটা দিয়ে দিলে পিছন পাটের ফিটিংসটা ভালো আসে। এবার দেখুন বুকের টোটাল মাপটা যত আছে, বুকের টোটাল মাপ থেকে হাফ ইঞ্চি কমিয়ে আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। এইভাবে কোমরের মাপটা নিয়ে নিলে হয় কোমরের জন্য এক্সট্রা মাপ নেওয়ার কোনো দরকার নেই। এবার দেখুন এই দুটো পয়েন্টকে এইভাবে মিলিয়ে দিচ্ছি। এইবার এই কাঁধের এখান থেকে নেক লাইনটা নিয়ে নিচ্ছি। নেক লাইনটা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চিতে। এখানে 2 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন এখান থেকে নেক ডেপথ নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের জন্য নেক ডেপথ নিয়ে নিচ্ছি 10 ইঞ্চিতে। এখানে 10 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এবার দেখুন নিচ থেকে আমি 3 ইঞ্চিতে পয়েন্ট দিচ্ছি। দিয়ে এইভাবে পয়েন্টগুলো মিলিয়ে দিচ্ছি। এই পয়েন্টগুলো মিলিয়ে দিলাম। এবার দেখুন এখানে এইভাবে আমি গলায় রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আপনি আপনার মর্জি মতন যে কোনো শেপ দিতে পারেন। আমি এই ব্লাউজের জন্য রাউন্ড শেপ রাখছি। দেখুন ঠিক এইভাবে রাউন্ড শেপটা দিয়ে দিলাম। এবার দেখুন কাঁধের এখান থেকে আমি 2 সুতা মতন গলায় ডাউন করে দিচ্ছি, তাহলে পিছন পাটের ফিটিংসটা ভালো আসে, কাঁধ পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর এই যে এখান থেকে টিকেনের জন্য 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি।
আর ওপরের দিকে দেখুন টিকেনটা 6 ইঞ্চিতে উঠিয়ে নিচ্ছি। এখানে 6 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম, এখান থেকে 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটা সোজা করে নেব। দেখুন এই দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করা হয়ে গেছে। এখানে 1 ইঞ্চের টিকেন হবে, এই পাশে 1/2 ইঞ্চি আর ওই পাশে 1/2 ইঞ্চি, মোট 1 ইঞ্চের টিকেন দিয়ে দেব। এবার এই টিকেনের দাগটা কোনা করে মিলিয়ে দিচ্ছি। টিকেনের দাগটা কোনা করে মিলিয়ে দিলাম। পিছন পাটের মেজারমেন্ট নিয়ে দাগ দেওয়া হয়ে গেছে। এবার দাগ অনুসারে কেটে নিচ্ছি। পিছন পাটটা দাগ অনুসারে কাটা হয়ে গেছে। এবার যে কোমরের জন্য টিকেন দিয়েছি, টিকেনের পয়েন্টটা একটু ছোট্ট করে কেটে রাখছি, তাহলে সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হবে টিকেনটা ঠিক কোথায় ছিল। এবার দেখুন হাতা কেটে নেব। হাতা কাটার জন্য পিছন পাটের আমি একটা মাপ নিয়ে থাকি কাঁধ থেকে বগল পর্যন্ত হাতার পাশের জন্য। এই মাপটা আমি এখানে 9.2 ইঞ্চিতে পেয়েছি। এক্সট্রা আরও 1 ইঞ্চি নিয়ে মোট আমি 10.2তে হাতার পাশ রেখে দেব। তাহলে দেখুন এই হাতার কাপড়টিকে আমি দুটি ভাঁজ করে মোট 4 পার্ট করে রেখেছি। এই দিকটা ওপেন সাইড, দেখুন এই দিকটা ওপেন সাইড আর এই দিকটা জয়েন্ট সাইড। এবার আমি প্রথমে হাতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এই হাতার লম্বার মাপটা আমি সেলাই মার্জিন নিয়ে এখানে 11 ইঞ্চিতে রেখে দিচ্ছি। এখানে 11 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এই দিকেও দেখুন 11 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটা প্রথমে সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। হাতার লম্বার মাপটা নিয়ে নিয়েছি। এবার দেখুন এই যে এখান থেকে হাতার পাশের মাপটা নিয়ে নেব। হাতার পাশের মাপটা আমি পেয়েছিলাম 9.2 ইঞ্চি। 1 ইঞ্চি বেশি নিয়ে মোট আমি 10.2 ইঞ্চিতে এখানে পয়েন্ট দিয়ে দিলাম। এইদিকে হাতার পাশটা 10.2 ইঞ্চি, এইদিকেও দেখুন 10.2 ইঞ্চিতে হাতার পাশটা বরাবর করে নিলাম। এবার দেখুন এই দুটো পয়েন্টকে মিলিয়ে দিচ্ছি। পয়েন্ট দুটো মিলিয়ে দিলাম। এই যে এখান থেকে হাতার লম্বার মাপটা পেয়েছি, এখান থেকে পাশের মাপটা আর এখান থেকে মুহুরিটা। এবারে ওপেন সাইডের এখান থেকে হাতাটাকে ডাউন করতে হবে। ডাউনের জন্য দেখুন এখান থেকে আমি 5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট দিচ্ছি। এখানে 5 ইঞ্চি নিচে পয়েন্ট দিয়ে দিলাম। এখানে 5 ইঞ্চি। এবার এই যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্টটাকে এই পয়েন্টের সাথে কোনা করে মিলিয়ে দিচ্ছি। পয়েন্ট দুটো কোনা করে মিলিয়ে দিলাম। এবার দেখুন এখান থেকে 2.5 ইঞ্চি ভিতরে একটা পয়েন্ট দিচ্ছি। এখানে 2.5 ইঞ্চি। এবার এই পয়েন্ট অনুসারে হাতার শেপটা দিয়ে দিচ্ছি। হাতার শেপটা দেয়া হয়ে গেছে। এবার হাতার মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। হাতার মুহুরিটা আমি নর্মালি 8 ইঞ্চিতে রাখছি। হাতাটা ফিটিংস করার সময় এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেব। এইবার এই দুটো পয়েন্টকে এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দিলাম। হাতার মেজারমেন্ট নিয়ে দাগ দেওয়া হয়ে গেছে। এবার দাগ অনুসারে হাতাটা কেটে নিচ্ছি। হাতাটা কেটে নিয়েছি। এবার এই হাতার মিডিলে ছোট্ট করে একটু কেটে রাখবো, তাহলে সেলাই করার সময় হাতার মিডিলটা বুঝতে সুবিধা হবে। হাতার সামনের পাটে শেপ দিতে হবে, তার জন্য হাতাটাকে দেখুন এইভাবে খুলে নিচ্ছি। হাতাটাকে এইভাবে খুলে নিয়ে হাতার এই সামনের পাটে শেপ দিয়ে দেব। দেখুন এই সামনের পাটে হালকা 2 থেকে 3 সুতা মতন শেপ দিতে হয় ডিপনেক ব্লাউজে। আমি এখানে 3 সুতা শেপ দিয়ে দিলাম। এবার দেখুন এখানে সামনের পাটে ছোট্ট একটু কাট করে রাখবো, তাহলে সেলাই করার সময় হাতার সামনের পাটটা বুঝতে সুবিধা হবে। হাতাটা সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এইবার আমি ব্লাউজের সামনের পাট কেটে নেব। তার জন্য এই কাপড়টিকে দেখুন এইভাবে বিছিয়ে নিয়েছি। এইবার এই কাপড়টির ওপরে পিছনের পাটটি এইভাবে দেখুন সেট করে ভালো করে বসিয়ে নিচ্ছি। ভালো করে দেখুন এইভাবে সেট করে বসিয়ে নিলাম। এইবার দেখুন এই যে গলার দিকটা, এই যে এখানে গলার দিকটা আমি এই দিকে রাখলাম আর এই যে বগলের দিকটা আমি আমার দিকে রাখলাম। এইবার দেখুন পিছনের পাটটা যেইভাবে আছে সেমভাবে চারপাশ ঘুরিয়ে দাগ কেটে নিচ্ছি। চারপাশ ঘুরিয়ে দাগ কাটা হয়ে গেছে। এবার পিছনের পাটটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে দেখুন এই দাগগুলো আবার ভালো করে মিলিয়ে দিচ্ছি। দাগগুলো মেলানো হয়ে গেছে। এবার দেখুন এই দাগের এখান থেকে আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে এই দাগের বাইরে দেখুন এইভাবে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই পয়েন্টটা এবার মিলিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিলাম, তার কারণ এই ব্লাউজটা সরাসরি কাপড়ে কাটিং করা হয়। সেলাইয়ের জন্য এখান থেকে 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। এখানে 1.5 ইঞ্চি কাপড় বেশি না নিলে পিছন পাট থেকে সামনের পাট চওড়ায় ছোট হয়ে যাবে সেলাই করার পরে। ডিপনেক ব্লাউজে বগলে শেপ দেওয়ার কোনো দরকার নেই। এবার দেখুন এই কাঁধ থেকে আমি সামনের গলার ডেপ নিয়ে নেব। এখান থেকে আমি সামনের গলার ডেপ নিয়ে নিচ্ছি।
এই ব্লাউজের জন্য সামনের গলার ডিপ নিয়ে নিলাম 7 ইঞ্চিতে, নিয়ে এই দাগটা সোজা করে দিলাম। এই ব্লাউজের জন্য নর্মাল ডিপের জন্য আমি এখানে 7 ইঞ্চিতে পয়েন্ট দিলাম। আপনি যদি একটু বেশি ডিপ রাখতে চান তাহলে 7.5 ইঞ্চিতেও ডিপটা রাখতে পারেন। আমি 7 ইঞ্চিতে রেখে দিলাম। এবার এই দাগটা এইভাবে সোজা করে দিচ্ছি। দাগটা সোজা করে দিলাম। এবার দেখুন এই গলায় শেপ দিতে হবে, তার জন্য এখান থেকে আমি এই ব্লাউজের জন্য গলার চওড়াটা রাখছি এখানে 3.25 ইঞ্চিতে। এখানে 3.25 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। আপনি যদি গলার চওড়াটা একটু বেশি রাখতে চান তাহলে 3 ইঞ্চিতেও পয়েন্ট দিয়ে দিতে পারেন। এবার দেখুন এই সামনের গলার শেপটা দিয়ে দিচ্ছি। দেখুন সামনের গলার শেপটা ঠিক এইভাবে দিয়ে দিলাম। এবার দেখুন কাঁধ থেকে আবার বাস্ট পয়েন্টের মাপ নিয়ে নিচ্ছি। ব্লাউজের বাস্ট পয়েন্টের মাপ সবসময় হাইট অনুসারে হয়ে থাকে। দেখুন এই ব্লাউজের জন্য আমি 15.12 ইঞ্চিতে নিয়ে নিলাম। এই ব্লাউজটা আমি যার জন্য করছি তার বাস্ট পয়েন্টের মাপ আছে 10 ইঞ্চি। মেন বাস্ট পয়েন্টের মাপ থেকে 2.25 ইঞ্চি বা 2 ইঞ্চি বেশি নিতে হয়। আমি এখানে নর্মাল হাইটের জন্য 15.12 ইঞ্চিতে নিয়ে নিলাম। হাইটটা যদি একটু বেশি থাকে তাহলে 12 ইঞ্চিতে নিয়ে নেবেন। এই যে বাস্ট পয়েন্টের পয়েন্টটা দিলাম, এবার এই পয়েন্টটাকে দেখুন এইভাবে সোজা করে দাগ কেটে নিচ্ছি। দেখুন এই কাঁধ থেকে আমি বাস্ট পয়েন্টের মাপটা নিয়ে নিলাম। এবার এখান থেকে কটরির মাপটা নিতে হবে। তাহলে দেখুন এখান থেকে কটরির জন্য পয়েন্ট দিচ্ছি। এই 38 সাইজ ব্লাউজের জন্য কটরিটা যদি স্মল হয় তাহলে এখানে 8 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দেবেন। আর যদি মিডিয়াম হয় তাহলে 8.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দেবেন। আর যদি হেভি হয় তাহলে 9 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দেবেন। আমি এখানে দেখুন মিডিয়াম সাইজের জন্য 8.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এই যে এখানে 8.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়েছি। এবার দেখুন এই টোটাল কটরিটাকে এর মিডিল পয়েন্ট বের করতে হবে। তার জন্য এখান থেকে আমি ফিতেটাকে এভাবে ফোল্ড করছি, করে কটরির মিডিল পয়েন্টটা বের করে নিলাম। এই যে দেখুন এই টোটাল কটরির মিডিল পয়েন্ট এইটা। এই পয়েন্টটা এই বাস্ট পয়েন্টের মিডিল পয়েন্ট। এবার দেখুন এখান থেকে আমি 1.3 ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে দিলাম। এখানে আমি 1.3 ওপরে উঠিয়েছি। সেম ভাবে দেখুন এইদিকে 1.3 ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে দিতে হবে। এখানে 1.3 ওপরে উঠিয়ে পয়েন্ট দিয়ে এই তিনটে পয়েন্টকে দেখুন মিলিয়ে দিচ্ছি। পয়েন্ট তিনটে মেলানো হয়ে গেছে। এবার দেখুন এই মিডিল থেকে একটু কোনা মতন বেরিয়ে আছে, এখানে হালকা শেপ দিয়ে মিলিয়ে দিতে হবে, তাহলে কটরি শেপটা ভালো আসবে। এবার দেখুন এই পয়েন্ট গলার সাথে শেপ দিয়ে দিতে হবে। তার জন্য কাঁধ থেকে দেখুন 5 ইঞ্চিতেও পয়েন্ট দিতে পারেন, 5.5 ইঞ্চিতেও পয়েন্ট দিতে পারেন, অথবা 6 ইঞ্চিতেও পয়েন্ট দিতে পারেন। আপনি আপনার মর্জি মতন পয়েন্ট দিয়ে এই শেপটা মিলিয়ে নেবেন। আমি এখানে 5.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই শেপটা দেখুন এইভাবে মিলিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে হালকা 3 সুতা মতন বাইরে বের করে এই পয়েন্টের সাথে এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে 3 সুতা মতন বাইরে বের করে দিলে হুক পট্টির দিকে ফিটিংসটা ভালো আসে। দেখুন কটনের ওপরের অংশ বেরিয়ে গেছে। এবার এখান থেকে কটনের নিচের অংশটা বের করে নিচ্ছি। তার জন্য এখান থেকে দেখুন 4.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এইবার এই পয়েন্টটাকে এইভাবে সোজা করে নিচ্ছি। তার জন্য এখান থেকেও দেখুন 4.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিলাম। এবার দেখুন এখান থেকে 1/2 ইঞ্চি নিচে পয়েন্ট দিতে হবে যে কোনো সাইজের জন্য। এখান থেকে 1/2 ইঞ্চি। আর এই যে এখানে 1.3 ওপরে উঠিয়েছি, সেম ভাবে দেখুন 1.3 নিচে নামিয়ে পয়েন্ট দিয়ে দিলাম। এবার এই তিনটে পয়েন্টকে দেখুন মিলিয়ে দিচ্ছি। পয়েন্ট তিনটে মেলানো হয়ে গেছে। এবার দেখুন এখান থেকে 1.25 ইঞ্চি ওপরে উঠিয়ে পয়েন্ট দিচ্ছি, দিয়ে এখান থেকে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। এখান থেকে শেপটা দেয়া হয়ে গেছে। এই যে ওপরের কটরিতে এখানে 3 সুতা মতন বাইরে বের করেছি, সেম ভাবে এখানেও 3 সুতা মতন বাইরে বের করে এই দাগটা মিলিয়ে দিলাম। নিচের কটরিটা বেরিয়ে গেছে। এবার সাইড পার্টটা বের করতে হবে। তার জন্য এখান থেকে দেখুন 1 ইঞ্চি নিচে পয়েন্ট দিলাম, দিয়ে এই পয়েন্টটাকে এই সাইডের সাথে দেখুন এইভাবে কোনা করে মিলিয়ে দিতে হবে। আর এই সাইড থেকে দেখুন এই দাগটাকে এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম। এবার দেখুন এখান থেকে বেল্ট বের করে নেব। তার জন্য পিছন পাটটা নিলাম। পিছন পাটের চওড়া অনুসারে বেল্টের চওড়াটা দেখুন দাগ কেটে বের করে নিচ্ছি। পিছন পাটটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে দেখুন এই যে এখান থেকে শেপটা এসেছে, এই শেপটাকে আমি দেখুন এইভাবে ওই দাগের সাথে এইভাবে মিলিয়ে দিলাম। শেপটা মিলিয়ে দিয়েছি। এই যে শেপটা দিয়েছি, এই শেপের এই মিডিল থেকে দেখুন আমি একটা পয়েন্ট নিচ্ছি। এখান থেকে আমি 5 ইঞ্চিতে পয়েন্টটা নিয়ে নিলাম। এখান থেকে 5 ইঞ্চিতে পয়েন্ট নিয়ে এই দাগটাকে সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। এই দিকটা হুক পট্টির দিক, এখানেও দাগটা সোজা করে নিলাম। আর এই দিকটা ফিটিংসের দিক, ফিটিংসের দিকে এই দাগটা এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম।
এবার দেখুন বেলটাকে আমি একটু মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। এই মিডিল থেকে 5 ইঞ্চি আর এইখান থেকে 6 ইঞ্চি আর এই ফিটিংসের দিক থেকে 5.5 ইঞ্চি। সামনের পাটটা সম্পূর্ণ মেজারমেন্ট নিয়ে দাগ দেওয়া হয়ে গেছে। এবার দেখুন দাগ অনুসারে আমি প্রত্যেকটা টুকরোকে কেটে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, আজকে আমার এই ব্লাউজ কাটিং নিয়ে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাদের আবারও সমাধান করার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা কোন ধরনের পোশাকের কাটিং এবং সেলাই দেখতে চান আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাদের সামনে সেই ধরনের পোশাকের কাটিং এবং সেলাই নিয়ে চলে আসব। এই ব্লাউজটি আজকে আমি কাটিং করে দেখিয়েছি, এর পরের ভিডিওতে সেলাই করে দেখাবো। বন্ধুরা, কাটিং ভিডিওর সাথে সাথে সেলাইয়ের ভিডিওটি অবশ্যই দেখবেন। যে কোনো ব্লাউজের পারফেক্ট ফিটিংস পেতে গেলে কাটিং এর সাথে সাথে সেলাইটা দেখা অবশ্যই প্রয়োজন। এই সমস্ত পার্টগুলো আমি সিঙ্গেল পার্টে কেটে নিয়েছি, সেম মাপে আমি ডবল পার্ট করে কেটে নেব। দেখুন সমস্ত পার্টগুলো আমার কাটিং করা হয়ে গেছে। এটা হলো পিছনের পার্ট। এই সমস্ত পার্টগুলোর অনুসারে আমি ডবল পার্টে কেটে নিয়েছি। আইপট্টি, হুক পট্টি সবকিছুই আমি কেটে নিয়েছি। হাতার মুহুরিতে আমি আলাদা করে পট্টি সেলাই করে নেব। তার জন্য দেখুন এই যে হাতার মুহুরির জন্য আমি আলাদা করে পট্টি কেটে নিয়েছি। এই পট্টিটাকে আমি আলাদা করে সেলাই করে নেব। যখন আমি সেলাই করব সেলাই করার সময় দেখিয়ে দেব। আর এই যে ব্লাউজের গলার জন্য উড়ে পট্টি কেটে নিয়েছি। এই উড়ে পট্টি কি করে কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো দর্শক বন্ধুরা, আজকে আমার এই ব্লাউজ কাটিং এর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।